নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি বন্ধুরা। সকালে উঠলাম, উঠে হাত মুখ ধুলাম, ব্রাশ করলাম, তারপরে সোজা চলে এসেছি চা করতে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, চায়ের জলটা আগেই আমি বসিয়ে দিয়েছিলাম। তারপরে চিনি আর চায়ের কৌটোটাকে নিয়ে এলাম। তো বন্ধুরা চলো, চাটা এখন আমি করে নিচ্ছি। আর আজকে একটু সকাল করেই চাটা করছি, কারণ বাসি কাজগুলো কোনো কিছুই করিনি। স্রেফ মুখ হাতটা ধুয়ে ব্রাশ করেই আমি চলে এসেছি চা করতে, কারণ এতটাই ঠান্ডা লাগছে যে চা না খেলে আর কোনো কিছুই হবে না। তো চলো, আমি চিনিটা মেপে মেপে চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা চলে এলাম ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে। আর আজকে উঠোনটা বেশ পরিষ্কার লাগছে, খুব একটা পাতা পড়েনি, তাই আগে আমি এই দিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপরে আমি ওই দিকটাতেও ঝাঁট দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, উঠোন যদি পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে, তাই আজকে উঠোনটা খুবই দেখতে ভালো লাগছে। তবু বাসি উঠোন, ঝাঁট তো দিতেই হবে, তো চলো ঝাঁটটা দিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা আমি চলে এলাম বিছানা তুলতে। আর এই শীতের বিছানা, যেটা প্রত্যেক দিনই বলা হয় যে অনেক কাঁথা অনেক কম্বল, কিন্তু তাও তো করতে হবে। তো চলো, আমি এখন একে একে লেপ, কম্বল এবং কাঁথাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার শখের কাঁথাটা কি সুন্দর কালার, তাই না বন্ধুরা? তো চলো, আমি এখন মশারিটাকে আগে ফোল্ড করে নিই, তারপরে আমি প্রত্যেকটা জিনিস একে একে গুছিয়ে নেব। তো চলো, আমি এখন খাটের উপরে উঠে পড়লাম। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ, লেপটাকে গোছ করে নিচ্ছি। আর এই লেপটা কি গরম আর তেমনি বড়, কিন্তু কী হবে, কাঁথা তো আমার চাই। তো চলো, শীতের দিনে তো লেপ চাই, কম্বল চাই, কাঁথাও চাই। চলো, তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমি বালতিটা নিয়ে গেলাম, কারণ এই জায়গাটাকে পরিষ্কার করব। শুধু এই জায়গাটাই কেন, রান্নাঘরটা, উনুনশালটা সবই পরিষ্কার করব। একটা প্রবাদ আছে না, যে নিকলে পুছলেই ঘর আর সাজালে গুছলেই বর। তো চলো, সেটা মাটির ঘরই হোক আর ইটের ঘরই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে মেন, তাই না বন্ধুরা? এতে মনটাও ভালো থাকে আর শরীরের পক্ষেও ভালো হয়। তো চলো, এখন আমি এই জায়গাটা ঝাড় দিয়ে গুছিয়ে তারপরে আমি রান্নাঘরের ওদিকটাতে যাব। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি বাসি থালা এবং বাসি কড়াইটা ভিজিয়ে দিলাম, কারণ গত রাত্রে এই কড়াইটাতে দুধ গরম হয়েছিল। তো চলো, এখন আমি লাতা বালতিটা নিয়ে আসছি। ফাইনালি আমি লাতাটা আর বালতিটা নিয়ে পুকুর ঘাটে চলে এলাম। লাতাটা আমি ভালো করে ধুয়ে নিই, তারপর আমি বালতিটাতেও এক বালতি জল নিয়ে নেব। আর এই পুকুরের জলটা খুব ঠান্ডা, কিন্তু পুকুরের জলটা দেখতে খুব ভালো। এই জলটাতেই আমরা কাপড় ধুই, থালা বাসন ধুই। আগে স্নান করতাম, কিন্তু এখন ঠান্ডা তো, পশ্চিম দিকের পুকুর, তাই স্নানটা করি না। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এলাম এই ঘরটাকে পরিষ্কার করতে। কিছুদিন আগেও তোমরা দেখেছিলে যে এই ঘরটার ঝুলগুলো আমি ঝেড়েছিলাম। মাটির ঘর আর সামনে কাঠের উনুন আছে, তাই এই ঘরটাতে ঝুলটা একটু বেশি হয়। আর এটা রান্না করা খাবার থাকে, এখানে বসে রান্নাও হয়, তরকারিও হয়, তাই এই ঘরটা পরিষ্কার রাখাটাই উচিত, কারণ এগুলো শরীর খারাপ করবে। তো চলো বন্ধুরা, আমি এই যে গ্যাসের এই ওভেনগুলোকে সরিয়ে এই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, পাতা ঝাঁটাটার অবস্থা দেখছো? কারণ এখনকার পাতা ঝাঁটাগুলো যায় না বেশি দিন, ওই বড় জোর 1 মাস চলে, তারপরেই এরকম আলগা হয়ে যায়। তো চলো, এই ঝাঁটাতেই আমি এখন ঝাঁটটা দিয়ে দিচ্ছি, তারপরে এইখানটা ভালো করে নিকিয়ে পুছিয়ে পরিষ্কার করে দেবো। তারপরে আমি যাব ওই যেখানে রান্না হয় ওখানটাতে, কারণ ওইখানটাতেও খুব ঝুল আছে, ওই ঝুলগুলোও আমি ঝেড়ে নেব। আগে আমি ঘরটা পরিষ্কার করে নিই, কারণ ওইখানটা যদি আগে পরিষ্কার করি, তাহলে এই যে ঝাঁট দিচ্ছি, ঝাঁটার ধুলোগুলো ওদিকে যাবে। যতই আমি কপাল লাগিয়ে ঝাঁট দিই না কেন, তা সত্ত্বেও কিন্তু চলে যাবে। তাই এই জায়গাটাকে আগে আমি পরিষ্কার করে তারপরে বাইরের বারান্দায় যেখানে উনুনটা আছে সেখানে আমি ঝাঁট দেবো। আর দেখছো, ঘরটা ছোটো, তাই প্রত্যেকটা জিনিস আমাকে বাঁ হাতে করে সরাতে হচ্ছে, আর ঝাঁট দিয়ে দিয়ে নোংরাগুলো বার করতে হচ্ছে। তো চলো, ঘরটা আমি ঝাঁট দিয়ে দিয়েছিলাম, উনুন চালটাও ঝাঁট দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ খালি দেশলাইটা, এটাকে রাখা হয়েছিল উনুনটা যখন ধরাবো তখন এটাকে পুড়িয়ে দেবো বলে। তো চলো, উনুনের ছাইগুলো আমি এখন তুলে নিই, তারপরে উনুনটাকেও ভালো করে লাতা দিয়ে দেবো। আর দেখছো বন্ধুরা, আমি দেখছি যে উনুনের ধারে
একটা গর্ত, ওই গর্তটাকে বুঝতে হবে। আর ওই যে সামনে দেখছো, সামনেও বড় ফাটল, ওই ফাটলটাকেও বুঝতে হবে, কিন্তু ওটা তো আমরা পারবো না। ছাইগুলো আমি ফেলে দিলাম। তারপরে আমি এই যে কাদা মাটি নিয়ে চলে এসেছি উনুনের ধারে, এসে যে গর্তটা আছে দেয়ালে, ওটাকে বুঝবার জন্য। আর কি বলো তো বন্ধুরা, গর্ত বুঝতে আমার খুব ভয় লাগে, জানো তো। কারণ এই গর্তে অনেক কিছু জীবজন্তু থাকে, বিশেষত বড় বড় ইঁদুর থাকে। আর এই ইঁদুরকে দেখলে আমার খুবই ভয় লাগে, কারণ বেশ কয়েক বছর আগে ইঁদুরে একবার আমাকে কামড়ে দিয়েছিল। আর তার পরিণতি যে আমার কী হয়েছিল সে কী বলবো গো বন্ধুরা। প্রায় 3-4 মাস আমার জ্বর হয়েছিল, কিন্তু জ্বর কোনো মতেই ছাড়ে না। কত ডাক্তার দেখিয়েছিলাম। তারপরে 4-5 মাস বাদে আমার এক ডাক্তার বলেছিল যে তোমাকে কি কোনোদিন ইঁদুরে কামড়েছিল? আমি বলেছিলাম হ্যাঁ। তখন সেই মতো সে চিকিৎসা করেছিল, তারপরে আমার জ্বর সেরেছিল। সেই জন্যই সেই যে আমার একটা ভয় ঢুকে গেছে, ইঁদুর গর্ত দেখলেই আমার ভয় লাগে। কিন্তু কি করব বলো তো বন্ধুরা, গর্ত বুঝবার মতন তো কেউ নেই। কারণ আমি আর মা বাড়িতে থাকি, আর তোমাদের দাদাভাই আসে সেই রাত্রে। আর মা আর কত করবে বলো, মায়েরও তো বয়স হয়েছে, তাই না? তাই আমি এখন ভয়ে ভয়েই গর্তটাকে বুঝিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, গর্তটা আমার বুঝানো প্রায় হয়েই গেছে। আর ওই যে সামনে যে দেখছো বড় ফাটলটা, ওগুলো তো আর আমরা পারবো না, ওগুলো বুঝতে গেলে লোক চাই। কিন্তু মাটির কাজ এখন কেউ করছেও না। তো দেখি লোক একটা জোগাড় যন্ত্র করে ওটাকেও বুঝতে হবে, নইলে আমাদের খুব অসুবিধা হয় এখানে বসে রান্না বান্না বা জলের ছাড় এলে তখন। তারপরে ফাইনালি আমি উনুনটাও বাগিয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা, এখন বাজে প্রায় 4:30। এই এতক্ষণ তোমাদের সামনে আমি আসিনি, কারণ অনেক টুকিটাকি কাজ করেছি। ওই ঘর দুয়ারগুলো বাগিয়েছি, যথাস্থানের জিনিস যথাস্থানে রেখেছি, স্নান করেছি, খেয়েছি, একটু শুয়েছিলাম। তারপরে এই যে চলে এলাম তুলো তুলতে। কারণ কি বলো তো, তুলো গাছে প্রচুর ফুটে আছে, কিন্তু সময়ের অভাবে তোলা হয়নি। আর তুলো আমাদের খুবই দরকার, কারণ 3টে ঠাকুর মন্দির আর নিজেদের বাড়ি, 4টে জায়গায় প্রদীপ জ্বালতে হয়, তাই তুলোটা আমাদের বেশিই লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ ওদিকে মা গেল টিফিন কৌটো নিয়ে, ওটাতে ভাইপোর দুধ আছে, কারণ কিছুদিন আগে ভাইপো কারেন্টের শক খেয়েছিল, ওকে দুধটা আমরা এখান থেকে দিই। তাই মা ওই দিকে গেল ওদের বাড়ি দুধটা পৌঁছাতে। আর এই যে আমি এখানে তুলোগুলো তুলে নিচ্ছি। প্রথমে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিন্তু কোমরটা অনেকটা নোয়াতে হচ্ছে, তাই বসে পড়লাম। বসে বসে এই যে তুলোগুলো তুলছি। আর ওই যে মাথার উপরে দুটো ডাল আছে, ওদিকেও তুলো ফুটেছে, সেটাও দেখছি। আর এই যে বন্ধুরা দেখছো আমি কতগুলো তুলেছি, আরও আছে। বাড়ির পিছন দিকেও তুলো গাছ আছে, ওগুলোও একদিন তোমাদেরকে দেখাবো। তো চলো আগে আমি এইদিকে তুলোগুলোকেই তুলে নিই। আর এই যে বন্ধুরা দেখছো ফুল আর এই যে তুলোর ডাল একেবারে একে অন্যের গায়ে পড়ে গেছে, তো এগুলোকেও আমি এখন বেঁধে নেব। তো চলো ওদিকে তুলোটা আমি এখন তুলে নিই, তারপরে এই জায়গা থেকে আমি চলে যাব ওই দিকে। চলো এবার আমি চলে এলাম এই দিকটাতে। আর এই দিকটাতেও দেখছো তুলোগুলো আমি তুলে নিচ্ছি, আর গাঁদা ফুলের ডালটা আমি সরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা না করো, তাহলে আমি কখনোই এই পথে আগাতে পারবো না। তাই প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আমি এখন এই যে ফুলের ডালটা ধরে এদিকটায় সোজা করে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, একটা ডাল আর একটা ডালের উপর পড়ে গেছে, এর ফলে ফুলগুলোও বড় হচ্ছে না, আর এদিকে পারাপার করতেও আমরা পারছি না। আর সামনে তো মকর, ফুলের অনেক চাহিদা, কারণ বাচ্চাদেরকে দিতে হবে। বাচ্চাদের বলতে আমার এক ভাইঝি আছে, দুটো নাতনি আছে, ওদেরকে তো আমার দিতেই হবে। তারপর আমাদের বাড়িতেও পুজো হয়, ওই দিন বাড়িতে খিচুড়ি ভোগ রান্না হয়। তারপরে বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গেছে, শিলটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পৌষ মাসের দিন শিল হচ্ছে মা ষষ্ঠী, তাই শিলটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এই যে দেখতে পাচ্ছ গুঁড়িগুলো, এই গুঁড়িগুলোকে এখান থেকে সরিয়ে দেবো। তো চলো শিলটাকে বেশটি করে ভালো করে চাদরের মতন ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে গুঁড়িগুলো পড়ে আছে, এই গুঁড়িগুলোকে আমি এখন এখান থেকে সরিয়ে তারপরে আমি চা করে নেব। তো চলো চায়ের সাজ সরঞ্জাম নিয়ে আমি এখন ওই ঘরের দিকে চলে যাচ্ছি। তারপরে বন্ধুরা এদিকে আমি আটা মাখতে চলে এসেছি। আর যেহেতু রাত্রে আটা খাওয়া হয়, তাই আটাগুলোকে এখন আমি মেখে নিচ্ছি, কারণ বেশি রাত হয়ে গেলে না মাখতে গেলে খুব কষ্ট লাগে। তাই এই যে চাটা খেলাম, চাটা খেয়ে আটাগুলো মেখে তারপরে টিভি দেখব।
আর কি বলো তো বন্ধুরা, শীতকালে ভাত খাওয়ার থেকে আটা খাওয়া অনেক ভালো। শুকনো সঙ্গে খেলেও শরীরটাও ভালো লাগে। তাই চলো আটাগুলো এখন আমি মেখে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি গো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিনে। টাটা।